তাহলে এই বেহেশত দিয়ে আমার কি হবে আল্লাহ? আমি আব্দুল কাদের জিলানীকে তুমি বেহেশত নয় জাহান্নাম দিও, কিন্তু আমার একটা আরজি, আমার একটা দরখাস্ত তোমার কাছে, তুমি ওই জাহান্নামের ভিতরে আমার সামনে গিয়ে তোমার ইজ্জত ও জালাল আমার নাম ধরে একবার একটু বলিও, মহিউদ্দিন আব্দুল কাদের তুমি কেমন আছো? ওই জাহান্নাম আমার জন্য জান্নাত, ফুলের বাগান হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা ওয়াজ আমার এখনো কানে ভাসে। মরহুম সাইদি সাহেব হুজুরের সেই 70-এর দশক 80-র দশকের ক্যাসেটগুলি এখনো যদি ফিতাওয়ালা ক্যাসেট কারো ঘরে যদি থেকে থাকে, সে ওয়াজগুলি চালাবেন, দেখবেন চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতেছে। কি একটা আবেগ! 80-র দশকের একটা ওয়াজ উনি করতে গিয়ে হাজার নয় লক্ষ লক্ষ শ্রোতারা কেঁদে একদম চোখের পানি ছেড়ে দাড়ি ভিজিয়ে ফেলেছিলেন লক্ষ জনতা। সে ওয়াজটা ছিল ঠিক এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে কিয়ামতের ময়দানে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে সিজদায় করে কাঁদতেন, আল্লাহ সবাই তোমার কাছে বেহেশত চায়, আমি তো তোমার কাছে বেহেশত জান্নাত তো তোমার কাছে চাই না, তুমি দরকার হলে আমাকে জাহান্নাম দিও, কিন্তু আমি তো বেহেশতের জন্য লালায়িত নই। তুমি আমাকে বেহেশত দিলে, জান্নাত দিলে, কিন্তু ওই জান্নাত বেহেশতের ভিতরে আমি তোমাকে পেলাম না, তোমাকে দেখলাম না। তোমার জন্য আমি শাহাদাত বরণ করলাম, গুলি খেলাম, মামলা খেলাম, হামলা শিকার হলাম, ফাঁসির গলি রশির গলায় পড়লাম, রাতের পর রাত পালিয়ে পালিয়ে থাকলাম, তোমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়লাম, তোমার জন্য আমি কষ্ট করে রোজা রাখলাম, জান্নাত তো পাইলাম, কিন্তু তোমাকে যদি না পাই তাহলে এই বেহেশত দিয়ে আমার কি হবে আল্লাহ? আমি আব্দুল কাদের জিলানীকে তুমি বেহেশত নয় জাহান্নাম দিও, কিন্তু আমার একটা আরজি, আমার একটা দরখাস্ত তোমার কাছে, তুমি ওই জাহান্নামের ভিতরে আমার সামনে গিয়ে তোমার ইজ্জত ও জালাল আমার নাম ধরে একবার একটু বলিও, মহিউদ্দিন আব্দুল কাদের তুমি কেমন আছো? ওই জাহান্নাম আমার জন্য জান্নাত, ফুলের বাগান হয়ে যাবে। এই জন্য মুমিনের আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে দেখা, আল্লাহর সাথে মুলাকাত, আল্লাহর সাথে সাক্ষাৎ, এর থেকে বড় পাওনা মুমিনের কাছে আর কিছুই হতে পারে না।